হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু WPSC টেক্সট বুক। আজ থেকে প্রায় 30 দিন পরে তোমরা দিতে চলেছো ইন্টারভিউ। অর্থাৎ আমাদের কাছে হার্ডলি হয়তো 30 দিনই আছে, কারণ আনসার কি যখন বেরিয়ে গেছে তখন শুধু শুধু আর দেরি করে লাভ নেই। তার কারণ হচ্ছে যখন খুশি তোমার ইন্টারভিউর জন্য তোমার ডাক করতে পারে, এবং সেটা খুব তাড়াতাড়ি, এটা বুঝতেই পেরেছো। তো আজকে একটা 30 ডে স্ট্র্যাটেজি তোমাদের সামনে আমি আনতে চলেছি, যে কি করবে এই 30টা দিন। ঠিক আছে, এই 30টা দিন তুমি কি কি করবে। দেখো, প্রথম যে জায়গাটা আমি তোমাকে উল্লেখ করব সেটা হচ্ছে 1 থেকে 10 দিন ফেজ 1। কি কি বলেছি দেখো, বিল্ড স্ট্রং ফাউন্ডেশন। স্ট্রং ফাউন্ডেশন বলতে কি না, অ্যাজ এ ইন্টারভিউ বডি, মানে ইন্টারভিউ স্টুডেন্টস হিসেবে তুমি নিজেকে একটা ফাউন্ডেশন তৈরি করছো। আজকে যে জায়গায় আছো, আজ থেকে যেন 10 দিন পরে যেন অন্য জায়গায় থাকি আমি। আজ থেকে 10 দিন পরে যেন আমার মধ্যে সেই কনফিডেন্স যেন শো করে, চোখের মধ্যে সেই যেন ফ্লো শো করে, বা চোখের মধ্যে যেন স্পার্ক শো করে। এবার প্রেপেয়ার সেলফ ইন্ট্রোডাকশনস। নিজে নিজের সেলফ ইন্ট্রোডাকশনস কি দেখো, 3টে জিনিসের উপর ন্যস্ত করে থাকে। আমি পুরোপুরি উল্লেখ করে দিয়েছি ভিডিওতে, প্রিভিয়াস আমার ভিডিওগুলো দেখো, সেখানে বুঝতে পারবে যে সেলফ ইন্ট্রোডাকশনস বলতে কি বোঝায়। রিভাইজ গ্র্যাজুয়েশন সাবজেক্টস। দেখো, সাবজেক্ট বলতে তুমি পরপর চ্যাপ্টার ওয়াইজ কিছু পড়ো না, তোমার সাবজেক্ট কি নিয়ে পড়েছিলে, তার গুরুত্ব কি এই বাস্তব দুনিয়ায় দাঁড়িয়ে, এইটুকু শুধু করে গেলেই তোমার হবে। স্টাডি কারেন্ট অ্যাফেয়ার্স 6 মান্থস। 6 মান্থে যেগুলো খুব হাইলাইটেড পয়েন্ট সেইগুলো, এটা কোনো রিটেন এক্সাম তুমি দিতে যাচ্ছ না যে যেখানে তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন জিজ্ঞেস করা হবে, যেগুলো খুব হাইলাইটেড পয়েন্ট, ঠিক আছে, সেইগুলো করে যাও। আর তুমি মনে রাখো, তোমাকে G20 বা এরকম সাবমিট থেকে কি প্রোগ্রাম হলো না হলো এগুলো নিয়ে কোনো জিজ্ঞেস করবে না। তার কারণ হচ্ছে এইগুলো তুমি যে পরীক্ষা দিতে চলেছো সেগুলো এই স্তরের পরীক্ষা নয়। আর ওয়েস্ট বেঙ্গল জিকে, এটা তোমাকে মনে রাখতেই হবে, যে কোনো জায়গা থেকে তোমাকে প্রশ্ন করবে, যেগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট প্লেস। ঠিক আছে, ডেলি প্র্যাকটিস। দেখো, প্র্যাকটিস 2-3 কোশ্চেন্স ডেলি। অর্থাৎ ধরো তোমাকে প্রশ্ন করা হয়েছে, তুমি কি করে আনসার দিচ্ছ, এবং সেটা আয়নার সামনে বসে আনসার দাও। এরকম তাকিয়ে আনসার দাও। তুমি আয়না দেখছো নিজে, তুমি দেখো আয়নার সামনে কেন দাঁড়াতে বলে লোকে, তোমার আরো যে 10 জনের ইন্টারভিউ দেখছো তাদের সঙ্গে তুমি নিজেকে রিলেট করতে পারছো কিনা। অর্থাৎ আরো যে ইন্টারভিউগুলো দেখছো সেখানে ধরো কেউ ভালো পারফর্ম করছে, সেই পারফরমেন্সও তোমার মধ্যে আসছে কিনা। ফোকাস অন ক্ল্যারিটি অ্যান্ড কনফিডেন্স। এই কদিনের প্র্যাকটিসে না তোমার মধ্যে যেন ফোকাসটা যেন থাকে, যে আমি ইন্টারভিউ দিতে এসেছি, আমার মধ্যে একটা ক্ল্যারিটি আছে এবং আমার মধ্যে সেই সাহস আছে, ঠিক আছে, যেখানে আমি কোনো কোশ্চেনে ঘাবড়াবো না। প্রেস 2:11-20, বিল্ড স্মার্ট আনসার্স। স্মার্ট আনসার বলতে কিরকম বলো তো, তোমাকে যেটুকু জিজ্ঞেস করছো তুমি সেটুকুই আনসার দেবে, তাকে বলা হয় স্মার্ট আনসার। কারণ এগুলো প্রচন্ড পরিমাণে খেয়াল করে যে তোমাকে যেটা জিজ্ঞেস করছে তুমি তার থেকে বেশি আনসার দিচ্ছ কিনা। যেমন অনেকে প্রশ্ন করে যে টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ। কি বলে, আমার বাবা মা এই, আমার বাবা এই করে, মা করে। পুরো তোমার বলা দরকার নেই, তুমি কে, তোমার যোগ্যতা, তুমি কি করছো, এই 3টে পয়েন্টে আনসার দেয় টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ। 25 থেকে 30টা কমন কোশ্চেন যেগুলো আছে সেগুলোকে এমন ভাবে করে যাবে যে 25-30টার মধ্যে তোমাকে পেয়ে গেলে তুমি ফাটিয়ে দিয়ে চলে আসতে পারো। ইউজ স্ট্রাকচার্ড আনসার। স্ট্রাকচার্ড আনসার বলতে ধরো একটা আনসারকে তুমি দেবে, আগে বুঝে নেবে কটা স্তরে তুমি আনসারটাকে দিতে চলেছো, যেন গুলিয়ে না যায়। মনে করো আবার প্রথমটা বলছো, একবার শেষেরটা বলছো, আবার প্রথমটা বললে, আবার মিডিলটা বললে, এটা যেন না হয়। স্টেজ বাই স্টেজ আনসার দিতে শেখো, যেগুলো আজকে না পারলেও প্র্যাকটিস করতে করতে এগুলো অ্যাকোয়ার হয়, এগুলো মনে রেখো। আনসার স্ট্রাকচার। আনসার স্ট্রাকচার কেরকম হতে পারে, ডিরেক্ট হতে পারে। যে প্রশ্নগুলো ডিরেক্ট আনসার দেওয়ার চেষ্টা করো। শর্ট এক্সপ্লেনেশন যেগুলো, শর্ট এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করো। যেগুলো এক্সাম্পল সেগুলো এক্সাম্পল দেওয়ার চেষ্টা করো। আমি তোমাকে একটা ধরো বলছি যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। তো সেখানে তোমার এক্সপ্লেনেশনও লাগবে, আবার এক্সাম্পলও লাগবে। বুঝতে পেরেছো? বেশ। রেকর্ড ইউর আনসার। এরপর থেকে যখন মক প্র্যাকটিস চলবে তখন কিন্তু তোমার আনসারগুলো তুমি রেকর্ড করবে। তখন আর আয়নার সামনে না, তখন তুমি সেটাকে রেকর্ড করছো। দেখবে যেদিন প্রথম রেকর্ড করছো আর 10 দিন পরে যেদিন রেকর্ড করবে, দুটোর মধ্যে পার্থক্য দেখবে। ইন্টারভিউ পর সেগুলো ডিলিট করে দাও না, তোমার যদি খুব জায়গা নেয়, ঠিক আছে, ইন্টারভিউ আগে যেগুলো ডিলিট করো না। প্র্যাকটিস উইথ ফ্রেন্ডস না পেলে আমরা আছি। অ্যানালাইজ মিস্টেক্স। অর্থাৎ আমি ধরো জীবনে বহু মক ইন্টারভিউ নিয়েছি, অস্বীকার করে লাভ নেই। মানে এক একদিন এত ইন্টারভিউ নিতে হয়েছে যে আর পারছিলাম না, মানে কখন স্টুডেন্ট শেষ হবে, 75টা 80টা মিনিমাম ছিল। তো যাই হোক না কেন, সেদিনের কথা বলছি, তখন আমি তাদের কিন্তু অ্যানালিসিস মিস্টেকগুলো, অর্থাৎ তারা কোথায় মিস্টেক করলো, বসার সময়, কথা বলার সময়, কখনো লাউড কথা বলছে, কখনো আস্তে কথা বলছে,
কখনো কথা জড়িয়ে যাচ্ছে, কখনো চোখে চোখ রাখতে পারছে না, এই জায়গাগুলো কিন্তু অ্যানালিসিস আমরা করে দেবো আমাদের ইন্টারভিউ স্ট্রাকচারে। ঠিক আছে, ফ্রেজ এবার দেখো ফ্রেজ 3 ডে 21 to 30 ফাইনাল পলিশিং। পলিশিং বলতে কি, তুমি যদি আগে জিনিসগুলো শিখে না রাখো তাহলে তুমি পলিশ করবে কি করে, অর্থাৎ নিজেকে আরো সফিস্টিকেটেড করবে। ফোকাস অন বডি ল্যাঙ্গুয়েজ, ড্রেস রিহার্সাল। তখন কিন্তু যে ড্রেসটা পরে পরীক্ষা দেবে বা ইন্টারভিউ দেবে সেই ড্রেসটা পরেই কিন্তু রিহার্সাল দেবে। ঠিক আছে, বেশ। এইটা একটা ডেলি রুটিন তৈরি করতে পারো। 1 মক ইন্টারভিউ ডেলি, রিভাইজ 10 কোশ্চেন্স, প্র্যাকটিস স্পিকিং ক্লিয়ারলি। অর্থাৎ যে জায়গাতেই থাকুক না কেন, কেউ ধরো তো কথা বলতে গেলে একটু ইতস্তত বোধ করো, সেও কিন্তু 10 দিন প্র্যাকটিস করলে একটা ভালো জায়গায় যেতে পারবে। না প্র্যাকটিস করলে কিছুই করতে পারবে না। এইটা হচ্ছে তোমাদের কাছে গোল্ডেন টিপস। বি ন্যাচারাল, নট মেমোরাইজড। দাঁড়ান স্যার একটু, দাঁড়ান স্যার আমি মনে করছি, এটা যেন মোটেও না হয়, দরকার হলে কোশ্চেন ছেড়ে দেবে, এগুলো তোমার ব্যাড ইম্প্যাক্ট পড়ে যাবে ইন্টারভিউতে। ঠিক আছে, কিপ আনসার শর্ট অ্যান্ড ক্লিয়ার, অ্যাভয়েড ওভার কনফিডেন্স। ওভার কনফিডেন্সও খারাপ, কনফিডেন্স না থাকাও খারাপ। ঠিক আছে, মেন্টাল সিম্পল অ্যান্ড আই কন্ট্যাক্ট। আই কন্ট্যাক্ট যেন টিচারের সঙ্গে থাকে, সেটা কিন্তু কখনো জল করে এরকম করে নয়, সেটা একটা সিম্পল ওয়েতে। আর মুখের মধ্যে সবসময় স্মাইল থাকবে, লাফ নয়। লাফ মানে হচ্ছে হাসি, হা হা হা। ঠিক আছে, স্মাইল মানে হচ্ছে যে মানে ইউ আর গুড, মানে তুমি যে আনসারটা দিচ্ছ বা যে সিচুয়েশনে আছো তুমি কমফোর্টেবল ফিল করছো, দ্যাট ইউর স্মাইল। ঠিক আছে, বেশ। এই সব কিছুই কিন্তু আমরা তোমাকে শিখিয়ে দেবো আমাদের এই কোর্সে। ঠিক আছে, যেখানে আমাদের বিশেষজ্ঞদের দ্বারা ইন্টারভিউ থাকবে, ইন্টারভিউ প্রস্তুতি বিষয়ভিত্তিক লাইভ ক্লাস, সেলফ অ্যানালাইসিসের জন্য মক ইন্টারভিউ এবং রেকর্ড, ইন্টারভিউ প্রস্তুতি বিশেষ নোট এবং বিশেষজ্ঞদের গাইডেন্স। এবার তোমাদেরকে একটা কথা বলে দিই আমি এখান থেকে, ধরো তুমি যে ইন্টারভিউটা দিচ্ছ, তোমার যে রেকর্ডটা আমরা তৈরি করছি সেটা কিন্তু তোমার কাছেই পৌঁছাবে। নোবডি উইল সি ইউ, কেউ তোমার ইন্টারভিউ দেখতে পাবে না, সেটা তোমার কাছেই পৌঁছাবে। তুমি যে মিস্টেকগুলো করলে সেগুলো তোমার কাছেই গিয়ে পৌঁছাবে। নিয়ম কি জয়েন হওয়ার, তুমি আমাকে এই নাম্বারে মেসেজ করবে 7908100347। যখনই মেসেজ করবে আমি তোমাকে লিঙ্ক পাঠিয়ে দেবো, 499 টাকা পেমেন্ট করে তুমি চলে এলে গ্রুপে। যখনই আসবে তখনই তোমাকে আমাদের তরফ থেকে গ্রুপে নিয়ে নেওয়া হবে এবং নেক্সট ইনস্ট্রাকশন তোমাকে দিয়ে দেওয়া হবে। 2 নাম্বার কথা, মক ইন্টারভিউ 2 দিন আগে তোমাকে ফোন করা হবে, মেসেজ করা হবে তুমি ফ্রি আছো কিনা, তোমার টাইম অনুযায়ী তোমাকে মক ইন্টারভিউ ফিক্স করা হবে। ঠিক আছে, 17 তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের ইন্টারভিউর ক্লাস। যারা জয়েন হতে চাও এই নাম্বারে মেসেজ করবে। ঠিক আছে, তো বেস্ট উইসেস তোমাদের জন্য, যেটুকু বলছি সেটুকু করে চলো, দেখো সাকসেস তোমার আসবেই। থ্যাংক ইউ।